শ্রমিক আন্দোলনের জাতীয় পর্যায়ের নেত্রী আমাদের জেলার সিআইটিউ সম্পাদিকা গার্গী চ্যাটার্জি, আমাদের জেলার যারা সহকর্মীরা এখানে আছেন, ঝন্টু, রাজু আছেন, আমাদের অত্যন্ত স্নেহের এবং দেশব্যাপী ইতিমধ্যেই আইনজীবী আন্দোলনটাকে শ্রমজীবী মানুষের স্বার্থে, গণতান্ত্রিক মানুষের স্বার্থে ব্যবহার করবার জন্যে যে লড়াই আমাদের পার্টির পক্ষ থেকে যে নেতৃবৃন্দ যারা এই লড়াই সংগঠিত করছেন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ শামীম আহমেদ এবং অন্যান্য বন্ধু এবং সাথীরা। এমনি আজকে আমাদের বক্তৃতা করাটা জরুরি কথা না। শামীম একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবে, সেটা হচ্ছে আমাদের এই যারা ডিলিটেড হয়ে আছে এবং যারা এই সমস্যার মধ্যে পড়ে আছে ভোটার লিস্ট সম্পর্কিত প্রশ্নে, সেইটা ওর পরামর্শ আমরা চেয়েছি। সে পরামর্শটা আপনারা সবাই শুনবেন। যারা ভুক্তভোগী তাদেরকেও যেমন শুনতে হবে, যারা পার্টি সংগঠক তাদেরকেও শুনতে হবে, এবং সেই ভাবনা অনুযায়ী সর্বস্তরে এফেক্টেড মানুষ যারা এই সরকারের মতলববাজ বদনীতির দ্বারা আক্রান্ত, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করবার চেষ্টা করতে হবে আমাদের। এবং একই সঙ্গে কেন্দ্রে এবং রাজ্যে এই যে দুটো সরকার যারা কার্যত দেশের জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ ঘোষণাটা তার একটা অন্তর্বস্তু আছে, মর্মবস্তু আছে। সেটা হচ্ছে দুর্নীতিতে এদের বাহন। এটা জেনে রাখা ভালো। যেদিন ভারতবর্ষের তক্তে তাউসে মোদী সরকার আসেন, সেদিন ভারতবর্ষের জাতীয় ঋণের পরিমাণ ছিল 59 লক্ষ কোটি টাকা, আর আজকে সেই ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 270 লক্ষ কোটি টাকা। উপরতলার 10 ভাগ লোকের কাছে দেশের 73 ভাগ সম্পদ জমা হয়ে গেছে। নিচের তলায় 50 ভাগ মানুষের কাছে 3 ভাগ সম্পদ দাঁড়িয়ে আছে। ভয়াবহ বেকারত্বের লাইন, তার মধ্যে দাঁড়িয়ে সীমাহীন দুর্নীতি। ইতিমধ্যেই মেনাখাতে বা হিঙ্গলগঞ্জে বা বহু জায়গায় আমি শুনেছি, মিটিং করতে গিয়ে কমরেড আমাকে অবগত করেছে যে তৃণমূলের পাপের কাজে অভিযুক্ত, অন্যায় কাজে অভিযুক্ত, টাকা পয়সা চুরি করেছে, তাদেরকে ধরে ধরে বলছে যে তুমি পঞ্চায়েত সমিতির সভাপতি, তোমাকে এত লাখ টাকা দিতে হবে, তাহলে আর ডিম চুড়বো না, তা বিজেপির সঙ্গে থাকতে হবে। গ্রাম পঞ্চায়েতের প্রধান, তোমাকে এত টাকা দিতে হবে, এত লাখ টাকা দিতে হবে, তাহলে আর ডিম চুড়বো না, তুমি থাকবে আমাদের সঙ্গে। রাজ্যব্যাপী একটা নির্বাচন হলো, বিজেপি জিতেছে, কিন্তু 80 জন যারা বিজেপি বিরোধী ভোট নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলো, তারা সব বিজেপির পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই একদিন ধরে আমরা বলছিলাম বিজেমূল, যাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে এইটা যে কর্পোরেট দুনিয়ার কাছে গোটা দেশকে নির্মমভাবে শোষিত হতে দাও, দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে ওরা, আর তাতে যেন মানুষ সংঘবদ্ধ লড়াই লড়তে না পারে, প্রতিটা আক্রান্ত মানুষ তারা সংঘবদ্ধ হয়ে লড়তে না পারে, তাদেরকে বিভক্ত করার এই বিভক্তির শর্ত হচ্ছে তাদেরকে তাদের মধ্যে ধর্মান্ধতা রাজনীতি ঢুকিয়ে দাও। এ তো কতদিন আগে গত বিধানসভা নির্বাচনে আগ পর্যন্ত মানুষ করলেন, ভাবলেন, দেখলেন। বেশিরভাগ হিন্দু মানুষরা ভাবলেন বিজেপি আমাদের রাজনৈতিক শক্তি, আবার আর এক পক্ষের মানুষরা ভাবলেন যে যা ভেবেছিলাম মমতাকে তাড়াবো ঠাড়াবো, শেষ পর্যন্ত তৃণমূলকে ভোট দিলেন, আর সেই তৃণমূলের পাওয়া ভোট সেটা সব নিয়ে বিজেপির পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। ফলে আজকে গোটা ভারতবর্ষ একটা মৌলনীতির ভিত্তিতে বিভক্ত। একদিকে চুরি, দুর্নীতি, মতলববাজি, জাতীয় সত্য ক্ষুণ্ণ করা, অসভ্যতা, বর্বরতা, তার
তার সঙ্গে কর্পোরেটের দাসত্ব করা, ভয়ঙ্কর বিভেদ নীতির মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের মাটিতে একটা জান্তব রাজনীতি চালু করবার একটা ভয়ঙ্কর নীতির দ্বারা চালিত একটা কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, আর তৃণমূল সমস্ত শক্তি নিয়ে তার পক্ষে, আর একটা পক্ষে দাঁড়িয়েছে লাল ঝান্ডা। তারা হাতিয়ার নিয়ে প্রস্তুত হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে। শিবহাটির মাটিতে আমরা কিছু পথসভা করেছি, কিন্তু আজকে শিবহাটির মাটিতে মানুষ সর্বাত্মক ভাবে উপস্থিত হয়ে শুনতে চাইছেন আমাদের কথা। আমাদের গুরুত্বপূর্ণ নেতারা এসছেন, তারা বলবেন। আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই, তা হচ্ছে এই বিভেদের মন্ত্রে মানুষকে বিভক্ত করবার চক্রান্তের মোকাবেলা করে একটা ঐক্যবদ্ধ সামাজিক অবস্থা তৈরি করবার জন্য আমাদের লড়তে হবে। যে কতিপয় বাচ্চা বাচ্চা ছেলেরা এবং প্রবীণ কর্মীরা মিলে শিবহাটির মাটিতে নতুন করে সংগ্রামের প্রস্তাবনা উপস্থিত করেছেন, ব্যবস্থাপনা প্রস্তুত করছেন, তাদের সঙ্গে আপনারা সবাই থাকুন, আমরা থাকবো, এবং গোটা এলাকার মানুষকে সংঘবদ্ধ করে এই বিভেদের রাজনীতি করা, সংক্রামক বিভক্তির রাজনীতি করা, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক শক্তি তাকে মোকাবেলা করে পশ্চিমবাংলা মাটিতে লাল ঝান্ডাকে উড্ডীন করতে হবে, শক্তির সমাবেশ ঘটাতে হবে এবং আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। গোটা পশ্চিমবাংলাকে ঐক্যের বাতাবরণ তৈরি করতে হবে। আবার হিন্দু বাড়িতে শাক বাজবে, সেখানে মানুষরা উলুধ্বনি দেবে, প্রদীপ জ্বলবে, মুসলিমরা আজান দেবে, নামাজ পড়বে, আর দিনের শেষে সবাই এসে বসে একসঙ্গে সংঘবদ্ধ জীবনের পক্ষে দাঁড়িয়ে নিজেদের সুখ দুঃখের কথা বলবে, ভালোবাসাবাসীর আবেশ তৈরি করবে, আর সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে গণশত্রুদের বিরুদ্ধে লড়াই করবার সামগ্রিক পরিবেশ রচনা করবার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই গুটি কয় কথা আপনাদের কাছে বলে আপনাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। ধন্যবাদ কমরেড প্রতাপ।